সাথী বন্ধুরা, আমার জেলা বিএনপির নেতৃবৃন্দ, সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ভাই বোনেরা আসসালামু আলাইকুম, সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম। আমরা তাৎক্ষণিকভাবে যখনই খবর পেয়েছি যে আমাদের নেতা, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আপনারা জানেন 21শে আগস্ট শেখ হাসিনার মঞ্চে যে বোমা হামলা হয়েছিল, এটা কারা করেছিল? সন্ত্রাসীরা করেছিল। কিন্তু সেই মিথ্যা মামলা আমাদের অনেক নেতাকর্মীর নামে দেওয়া হয়েছিল। তার এক প্রধান আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ আপনারা জানেন আব্দুল সালাম তালুকদার, আব্দুল সালাম পিন্টু এবং আমাদের তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর, লুৎফর রহমান বাবর, ওনাদেরকে এই মামলায় দায়ী করা হয়েছিল। আজকে খালাস পাওয়ার মাধ্যমে প্রমাণিত হইল যে শেখ হাসিনা ক্ষমতায় থেকে বারবার আমাদের নেতাদের নামে মিথ্যা মামলা দিয়েছেন। সেই আপনারা দেখেছেন, শুধু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান না, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার নামেও অনেকগুলা মিথ্যা মামলা এবং সারা বাংলাদেশের আমরা যারা জাতীয়তাবাদী দল করি সকল নেতৃবৃন্দের নামে, নেতৃস্থানীয় নেতা এমনকি কোন কর্মীরও বাদ দেয় নাই, লক্ষ লক্ষ মামলা আমাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। সেই মামলা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার সাথে সাথে আপনারা দেখেছেন যে আমাদের অনেক নেতাকে 5ই আগস্টের আগে যাদেরকে ধরে নিয়ে জেলে পুরেছিল সারা বাংলাদেশ থেকে আন্দোলনকারী যে সকল ভাই বোনেরা, ছাত্র ছাত্রী ভাই বোনেরা এবং আমাদের জাতীয়তাবাদী দলের অনেক নেতৃস্থানীয় নেতা, নাম বলতে গেলে অনেক সময় লাগবে, তাদেরকে বিনা মামলায় বিনা কারণে বাড়ি থেকে রাত্রে ধরে নিয়ে নিয়ে জেলে পুরেছিল, ডিবি অফিসে রেখেছিল। এমনকি 2-3 সপ্তাহ ধরে অনেককে রিমান্ডে রেখে নির্যাতন করেছে, জেলখানায় দেয়নি। সবকিছুর অবসান হয়েছে 5ই আগস্টে ছাত্র জনতা, আমাদের দলীয় নেতাকর্মীদের আন্দোলনের মুখে। যারা রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এবং এই সব কিছুই সফল হয়েছে, সম্ভব হয়েছে একমাত্র আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান লন্ডনে বসে নেতৃত্ব দিয়েছে এবং বাংলাদেশের জনগণ, ছাত্র জনগণ, জনতা, নেতাকর্মী সবাই এক হয়ে আমাদের নেতার নির্দেশে আন্দোলন করেছে, যারই ফলে 5 তারিখে শেখ হাসিনা এবং তার বোন সাথে নিয়ে তারা পালিয়েছে। আজ বাংলাদেশে নানান ভাবে শেখ হাসিনা ইন্ডিয়ায় বসে ষড়যন্ত্র করছে এবং দেখছেন যে ইন্ডিয়ান বিভিন্ন মন্ত্রী বা ইন্ডিয়ান সরকারের যারা দায়িত্বে আছেন তারা বিভিন্ন ভাবে বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছে। আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস বারবার বলছেন, ইন্ডিয়ায় আপনি আপনার দেশে যে সকল সংখ্যালঘুর উপরে অত্যাচার জুলুম হচ্ছে তাদের দিকে খেয়াল রাখেন, আমাদের বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে এগুলা খেয়াল রাখার ক্ষমতা আমাদের আছে। ইন্ডিয়া কোন প্রকার ইন্ডিয়ান যারা দোষর এখানে আছে, দালালি করছেন, সন্ত্রাস ষড়যন্ত্র করছেন, তারা সাবধান হয়ে যান। বাংলাদেশে কোন ইন্ডিয়ার দালাল এবং দুষ্কৃতিকারীর কোন স্থান নাই। বাংলাদেশের জনগণ আওয়ামী লীগ সরকার আমাদের চেয়ারম্যান তারেক রহমানের নামে এরকম কয়েকটি মিথ্যা মামলা দিয়ে তাকে দেশে আসতে বাধা দিয়েছেন, আসতে দেন নাই। আজকে সব থেকে যে খারাপ মামলাটি ছিল 21শে আগস্টের গ্রেনেড হামলা, এই মামলা মিথ্যা ছিল তা প্রমাণ হয়েছে এবং খালাস পেয়েছে ইনশাল্লাহ। আগামীতে আর আমার মনে হয় একটি মামলা আছে, সেই মামলায় খালাস পেলে আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশে বীরের বেশে অতি শীঘ্রই ফিরে আসবে ইনশাল্লাহ। আর একটি কথা বলতে চাই, স্লোগান দিয়ে না, মাগরিবের আজান হয়েছে, এখন নামাজ হবে। আমরা সেই কারণে আমাদের এখানে অনেক নেতৃবৃন্দ আছে, কেউ কোনো কথা বলেন নাই বা বলতে আমরা দিতে পারি নাই, সময়ের অভাবে আমি একাই কথা বলে শেষ করছি। শুধু একটি কথা বলবো, আপনারা জানেন যে বাংলাদেশে আওয়ামী লীগ 2008-এ ক্ষমতা আসার পরে বিডিআর হত্যা করেছে।
হেফাজত হত্যা করেছে। ইনশাল্লাহ বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে ফাঁসির গলায় ঝুলিয়ে ইনশাল্লাহ মারবে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার নামে, তারেক রহমানের নামে যে সমস্ত মিথ্যা মামলা করেছিল, ইনশাল্লাহ বাংলাদেশে আমরা আইনের প্রশাসন সৃষ্টি হয়েছে এবং আইনের মাধ্যমে আমরা সমস্ত মামলায় খালাস পাবো এবং শেখ হাসিনা সহ তার যত দোষর আছে সবাইকে ইনশাল্লাহ ফাঁসির গড়ায় দাঁড়া করা। দোয়া করবেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য। আর আগামীতে ইনশাল্লাহ আমরা প্রতিটি ইউনিয়নে আমরা কর্মী সভা করব, আমরা সম্প্রীতি সভা করব। আমাদের বাংলাদেশে এবং বাগেরহাটে সকল হিন্দু খ্রিস্টান ভাই বোনেরা আছেন, কেউ কোন রকম কোন দুশ্চিন্তা করবেন না। ইনশাল্লাহ আমাদের দেশে সংখ্যালঘু বলে কোনো ভাষা নাই। আমরা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সবাই একসাথে মিলেমিশে থাকতে চাই। তবে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে চাই। জায়গা বাংলাদেশে হবে না ইনশাল্লাহ। জিন্দাবাদ।